আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। গতকাল রাতে বড় ভাই একটা ইনকিউবেটর মেশিন নিয়ে আসছে। এটা মূলত নিয়ে আসছে আমার খালতো ভাইয়ের থেকে, মানে ওর বাসায় এটা ছিল। ও এই মেশিন দিয়ে মূলত বাচ্চা উৎপাদন করে দেশি মুরগির। ওর কাছ থেকে মূলত গতকালকে রাতে ভাই ইনকিউবেটর মেশিনটা নিয়ে আসছে। নিয়ে আসার পিছনে অন্যতম কারণ আরও কিছু দেখলাম, পাশাপাশি ভাই তিতির পাখি বা তিতি মুরগির ডিম নিয়ে আসছে, মানে ডিম থেকে বাচ্চা ওঠানোর জন্য। যদিও বা আমরা তিতির পাখি বা তিতি মুরগির ডিম থেকে বাচ্চা যেগুলো উঠবে ওগুলো একটু বড় করে সেল করে দেব। কেননা তিতির পাখির বাচ্চার যে সাউন্ড বা তিতির পাখির যে সাউন্ড আসলে একদমই আমার কাছে বিরক্তকর। মানে প্রচুর পরিমাণ টার্কি মুরগির চেয়ে বেশি সাউন্ড করে। আর পুরোপুরি দায়িত্বটাই ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চা ওঠানো পর্যন্ত সব কিছুই কিন্তু আমার উপরেই। মানে ডিম থেকে বাচ্চা বের করার দায়িত্বটা আমার উপরে। কেননা বললাম, আসলে যেহেতু বড় ভাই বিজনেস নিয়ে ব্যস্ত থাকে আর আমি মূলত একটু বাসায় ফ্রি আছি। আর আমার যেহেতু দিনের অধিকাংশ সময় পার হয় পশু পাখি নিয়ে, যেহেতু এইগুলো নিয়ে আমি সব সময় থাকি। সো ডিমগুলোকে আমি ভালো করে একটু দেখে নিচ্ছি, মানে কোনো প্রকার ফাটা কিংবা ভাঙা আছে কি না। আপনারা চাইলেও ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে একটু চেক করে নিতে পারেন বসানোর আগে। কেননা ভাঙা কিংবা ফাটা ডিম থেকে আসলে কোনোভাবে বাচ্চা পাওয়া সম্ভব না। এজন্য মূলত যদি আপনি আগে একটু চেক করে নেন ভাঙা কিংবা ফাটা, দেখা যাবে আপনার এই একটু ভালো হবে। কেননা দেখা যাবে ভাঙা ফাটা ডিম থেকে বাচ্চা যেহেতু আপনি উঠাতে পারবেন না, ডিমগুলো খেয়ে ফেলতে পারবেন। আর ওই ধরনের ভাঙা কিংবা ফাটা ডিম যদি আপনি ইনকিউবেটর দেন, দেখবেন 3 থেকে 4 দিনের ভিতর ডিমটা পচে গেছে বা নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে ইনকিউবেটর মেশিনটাতে আমি একটু লাইন দিয়ে দিলাম, মানে বিদ্যুৎ সংযোগ করলাম। 1 থেকে 1.5 ঘন্টা আমরা ইনকিউবেটর মেশিনটা গরম হওয়ার জন্য সুযোগ দেব বা সময় দেব। কেননা নর্মাল যে ঠান্ডা ইনকিউবেটরে আসলে ডিম দিয়ে কোনো লাভ নেই। পরবর্তীতে লাইনটা দিয়ে আমি ইনকিউবেটর মেশিনটার যে ঢাকনাটা আছে ওটা বন্ধ করে দিলাম। আগামী 1 থেকে 1.5 ঘন্টা পর ইনকিউবেটরে ডিম বসিয়ে দেবো বা ইনকিউবেটর মেশিনটাতে ডিম দিয়ে দেবো। আমি একটু চেক দিয়ে নিচ্ছিলাম যে আমাদের ইনকিউবেটরে সব কিছু ঠিকঠাক আছে কি না। যেমন দেখলাম সর্বোচ্চ তাপমাত্রা 37.7 এবং সর্বনিম্ন 37.2। মূলত এটাই নিয়ম। আর আর্দ্রতা দেখলাম আমরা 10%-এর মতো আছে। যদিও এখানে এখন আগামী 16 থেকে 17 দিন এখানে আর্দ্রতা রাখতে হবে 50 থেকে 60-এর ভিতর। তার পরবর্তীতে 60 থেকে 70-এর ভিতর, মানে হ্যাচিংয়ের সময়। সো আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক আছে। পরবর্তীতে দেখলাম আমাদের ইনকিউবেটর একদম পরিপূর্ণ তাপ হয়ে গেছে 1 থেকে 1.5 ঘন্টা পর। যেমন 37.7 উঠলে কিন্তু ইনকিউবেটরটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে এবং 37.2-এ কিন্তু অটোমেটিক চালু হয়ে যাচ্ছে। সব কিছু ঠিকঠাক আছে, এখন ডিম আমরা বসিয়ে দিতে পারি। এখানে টোটালি আমরা 16 পিসের মতো ডিম বসিয়ে দেবো, মানে 4 হালি। বড় ভাই মূলত 4 হালি ডিম আপাতত নিয়ে আসছে, যেহেতু এগুলো তার আমাদের বাসার ডিম না, বাহির থেকে সংগ্রহ করতে হইতেছে। তো আরও কিছু ডিম নাকি চাইছে ওনার কাছে, আমি যতটুকু শুনলাম, মানে আরও 10 পিসের মতো ডিম নিয়ে আসবে। আর যেহেতু এগুলো নতুন পাখি বা নতুন মুরগির ডিম, যে কারণে ডিমের সাইজ কিন্তু দেখা যাচ্ছে কিছু বড় কিছু ছোট। ছোট ডিম থেকে আসলে একদম ছোট ছোট বাচ্চা হবে, এটা আসলে একটু ঝামেলাদায়ক। পরবর্তীতে ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম সবাইকে।